আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা আসলে চলে আসছি তোমাদের টেস্ট পরীক্ষায় কিভাবে ভালো করবা সেই সম্পর্কে একটু আলোচনা করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। মূলত যারা 2025 সালের এসএসসি পরীক্ষা দিবা, যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আর মনে হয় দেড় মাস মতো টাইম আছে, এই টাইমের মধ্যে কিভাবে ভালো করবা এই সম্পর্কে তোমাদের জানানোর জন্যই কিন্তু আমরা আজকে লাইভ এসেছি। এখন দেখো, অনেক আন্দোলন গেছে, অনেক কিছু গেছে, পড়াশোনা কিন্তু তোমাকে করতেই হবে। তো পড়াশোনা করতে হলে কি করতে হবে, মানে যেহেতু তোমাকে এসএসসি পরীক্ষা দিতে হবে সামনে, এসএসসি পরীক্ষা তো ফেব্রুয়ারি মাসে হয় সচরাচর। যদি ফেব্রুয়ারি মাসে সচরাচর এসএসসি পরীক্ষা হয়, তার মানে তুমি অক্টোবরের মাঝামাঝি বা প্রথম সপ্তাহে হবে হচ্ছে টেস্ট পরীক্ষা। সুতরাং এই টেস্ট পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও তাহলে কি করতে হবে? অবশ্যই পড়াশোনা করতে হবে। তো পড়ার কোনো বিকল্প নাই, এখন কিন্তু তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। যেহেতু এসএসসি পরীক্ষা হবে এবং ফুল সিলেবাসেই হবে, তাই এখন নিয়মিত কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার বিকল্প কিচ্ছু নাই। এবং টেবিল চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে। অনেকে আছে মনে করে যে টেবিল চেয়ারে সময় দেয় না, সেটা দিতে হবে। তো আমরা প্রথমে উজ্জ্বলের কাছে যাই। উজ্জ্বল, তুমি যদি বলতে সংক্ষেপে। আমাদের আমরা বিগত 2 মাস, 1.5 মাস, 2.5 মাস আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, অর্থাৎ পড়াশোনা থেকে আমরা অনেকটা দূরে ছিলাম আর কি। এখন যেহেতু আমরা একজন ছাত্র বা ছাত্রী, আমাদের নৈতিক দায়িত্বই হচ্ছে পড়াশোনা করা। যেহেতু আমাদের সামনে এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আছে, খুব বেশি হইলে 5 মাস বা 6 মাসের মাথায় আমাদের পরীক্ষা হয়ে যাবে। তো বলা যায় পরীক্ষার 3 থেকে 3.5 মাস আগে আমাদের স্কুলগুলোতে টেস্ট পরীক্ষা হয়। কারণ তুমি টেস্ট পরীক্ষায় কেমন রেজাল্ট করবা ওইটা কিন্তু ডিপেন্ড করে তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশনটাকে। অর্থাৎ তুমি টেস্ট পরীক্ষায় তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, বলা যায় তোমার এসএসসি তে রেজাল্টটা ভালো হবে। তো এই জন্য তুমি যদি টেস্ট পরীক্ষায় ভালো করতে না পারো, তাহলে কিন্তু আলটিমেটলি বোঝা যায় যে তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশনটা খুবই খারাপ। এই জন্য তোমাকে টেস্ট পরীক্ষাটা সিরিয়াসলি দিতে হবে। এখন তুমি এই জন্য কি করতে পারো? দেখো, এতদিন যেহেতু আমরা পড়াশোনা করি নাই, আমরা অনেকটা পড়াশোনা থেকে দূরে থাকার কারণে আমাদের পড়ার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে বা অনেক কিছু আমরা ভুলেও গেছি, এরকমটাও হয়েছে আর কি। তো এই জন্য অভ্যাসটা আবার ফিরিয়ে এনে আসা লাগবে এবং এর জন্য টেবিল চেয়ারে বসতে হবে। তুমি প্রতিদিন তোমার পড়ার টেবিলে বসো, 4 ঘন্টা 5 ঘন্টা বসার অভ্যাস করো, অল্প অল্প করে পড়া শুরু করো। আশা করা যায় এর মধ্যে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার টেস্ট পরীক্ষার জন্য, মূলত তোমার প্রত্যেকটা টপিকের উপরে ধারণা থাকা লাগবে। কারণ তোমার পরীক্ষাটা হবে এসএসসি স্ট্যান্ডার্ড এবং পুরো সিলেবাস অর্ধেক মানে অন্যান্য পাবলিক পরীক্ষাতে যেমন অধ্যায় ভাগ থাকে, এরকম হবে না। তো যেহেতু পুরো সিলেবাসে তোমার পরীক্ষাটা হবে, এই জন্য পুরো বই সম্পর্কে তোমার একটা ধারণা থাকা লাগবে। এখন তুমি কি চাইলে সম্ভব যে এখন তুমি পুরো বইয়ের উপর একটা ধারণা রাখতে পারবা? আমার মনে হয় না একা একা এটা সম্ভব। তো তোমরা যদি চাও, তোমাদের সহায়ক হিসাবে আমাদের টেকনিক ইজি এডুকেশনে কিন্তু টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা কোর্স চলছে। আপাতত এখনো কোর্স চলছে, হয়তো আমরা টেস্ট পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস ইনশাল্লাহ নিব। তো তোমরা যদি প্রয়োজন মনে করো যে হ্যাঁ, আমার প্রিপারেশনের জন্য একটা সাপোর্ট দরকার, তাহলে কিন্তু টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য সবসময় তোমাদের পাশে আছে। এখন তুমি যদি এটা মনে করতে পারো যে না ভাই, আমি একা একাই সব শেষ করে ফেলতে পারবো, তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। কিন্তু আর সবচেয়ে বড় কথা হলো 5-6 ঘন্টা টেবিল চেয়ারে বসতেই হবে। তুমি যদি এখন কিন্তু আরেকটা জিনিস, কিন্তু অভ্যাস কিন্তু এই যে মানে গত 3 মাস না পড়তে এরকমটা হয় যে আমরা যখন না পড়াশোনা না করি, একটা অভ্যাস থেকে যখন বের হয়ে আসি, ওই অভ্যাসটা গড়ে তুলতে আরো সময় লাগে। মানে 3 মাস গেছে, যদি কেউ এখন থেকে শুরু না করে, এই জিনিসটা সে পিছিয়ে যাবে। আর টেস্ট পরীক্ষায় অনেক স্কুলে যদি খারাপ করে, সেক্ষেত্রে বোর্ড পরীক্ষায় কিন্তু যেমন ভালো যে স্কুলগুলো আছে, ওইগুলোতে টেস্ট পরীক্ষার প্রশ্ন বলা যায় বোর্ড পরীক্ষার থেকে কঠিন করে। যেমন আমরা ভালো স্কুল বলতে যেগুলো বুঝি, আমি আর লাইভে নাম নিচ্ছি না ওইগুলো, কিন্তু ভালো স্কুল বলতে যেগুলোকে বুঝি, ওদের পরীক্ষার প্রশ্ন এসএসসির চাইতেও কঠিন করে এবং ওদের টেস্ট পরীক্ষার প্রশ্ন মানে পরীক্ষাটা কিন্তু খুব কড়াকড়ি হয়। অর্থাৎ তুমি এক সাবজেক্টে ফেল করেও হয়তোবা একটু তুলনামূলক খারাপ কলেজে তুমি স্কুলে যদি তুমি পড়ো, তোমাকে হয়তো প্রমোশন দিতে পারে। বাট যারা ভালো স্কুলগুলোতে পড়ো, তোমরা কিন্তু টেস্টে পাস না করলে তোমরা কিন্তু এসএসসি পরীক্ষায় বসতে পারবে না। আর টেস্ট পরীক্ষাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ বোর্ড পরীক্ষা যে স্টাইলে হয়, একদম একই স্ট্রাকচারে প্রশ্ন হবে, একই বন্টনে হবে। তো এই জন্য তোমাকে কি করতে হবে, এখন হয়তো তুমি একদিনেই তুমি সব শেষ করতে পারবে না, কারণ তোমার অনেক দিনের অভ্যাসটা একটু নষ্ট হয়ে গেছে। হয়তো বা তুমি প্রথম
প্রথম দিন মনে করো যে চেষ্টা করলাম যে আমি 2 ঘন্টা পড়লাম, 2 ঘন্টা আমি 2 ঘন্টা মোবাইল টোবাইল সব বাদ দিলাম, পড়ার কিছু টেবিলে বসলাম, শুধু টেবিল চেয়ারে বসে বসে খালি আমি লিখলাম আর পড়লাম। হ্যাঁ। পরের দিন তুমি 2.5 ঘন্টা চেষ্টা করো, এরপরের দিন তুমি 3 ঘন্টা চেষ্টা করো, এরপরের দিন তুমি 4 ঘন্টা চেষ্টা করো। কিন্তু তোমাকে এখন কিন্তু অভ্যাসটা করতে হবে, যেহেতু আর 1.5 মাস সময় আছে তোমার টেস্ট পরীক্ষার। এই টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে। ভালো করতে হলে প্রতিদিন পড়তে হবে এবং লিখতে হবে নিয়মিত। আর যদি তুমি চাও যে আমাদের সাপোর্ট নেবা, সেক্ষেত্রে আমাদের যে কোর্সগুলো আছে টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা রোড টু মিশন 100 কোর্স নিয়ে এসেছি, যে কোর্সে সকল বিষয়েরই আমরা সাজেশন দিব রোড টু মিশন 100, এবং সকল বিষয়ের নিয়মিত ক্লাস হচ্ছে। যারা ভর্তি হয়েছে তারা তো ক্লাস করতেছো, যারা এখনো ভর্তি হও নাই তারা ক্লাস করতে পারো। তো আমরা একটু এর কাছে যাই, কি বলে স্নিগ্ধা ম্যাডামের কাছে। প্রথমে একটু প্রবলেম হয়ে গেছে না? আচ্ছা দেখো, টেস্ট পরীক্ষাটার মাধ্যমে কিন্তু তুমি নিজেকে যাচাই করতে পারবে, কি স্কুলও তোমাকে যাচাই করবে যে তুমি বোর্ডে কেমন করবে। সো তোমার টেস্ট পরীক্ষা আগে খুব বেশি ইম্পর্টেন্ট, এটা সবার আগে এটা তোমার মাথায় রাখতে হবে। তো প্রি টেস্ট পরীক্ষা দেখা গেছে যে তুমি অর্ধেক বইয়ের উপর পরীক্ষা দিচ্ছ, কিছু কিছু স্কুল ফুল বইয়ের উপর পরীক্ষা দিয়েছিলে, আবার অন্যান্য সিটি পরীক্ষা থাকে, এগুলো ছোট ছোট আকারে তুমি পরীক্ষা দিচ্ছ। বাট টেস্ট পরীক্ষা তোমার একদম বোর্ড স্ট্যান্ডার্ড, এবং কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু স্কুলে সেগুলো প্রশ্ন আকারে তোমাদেরকে দিয়ে দিবে, যেগুলো এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখবা যে ম্যাক্সিমাম স্কুলের যে কোশ্চেনগুলো, টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু বোর্ডে চলে আসে, কমন হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর টেস্ট পরীক্ষার ভালো করার সব থেকে যদি একটা কৌশল বলি, যে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন টপিকগুলো দাঁড়াও ইম্পর্টেন্ট। একজন লিখছে স্যার আমি তো পড়ার সময় শুধু টিকটক দেখি, ফেসবুক দেখি। তুমি ফোন নিয়ে পড়তে বসবাই না। তুমি যখন পড়তে বসবা তোমার এবং তোমার ফোনের দূরত্ব থাকবে কমপক্ষে 100 গজ। আচ্ছা, ও যেটা বলছিল শেষ মিল হয়। হ্যাঁ, যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো একটু অ্যানালাইজ করে দেখতে হবে যে কোন টপিকগুলো বারবার রিপিট হচ্ছে, কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলোকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। এমনকি যদি তোমাদের স্কুলের টিচার বা যেভাবে পারো তোমরা সেগুলো সহযোগিতা নিবে। আর এমনি সহযোগিতার জন্য টেকনিক ইজি এডুকেশন সব সময় তোমাদের পাশে আছে। এমনকি তার জন্য কিন্তু প্রতিটা সাবজেক্টের কিন্তু আমরা কোর্স বের করেছি। কৃষি শিক্ষা, গার্হস্থ্য, বাংলা, ইংরেজি, আইসিটি, এমনকি কমার্স, আর্টস, সব ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য কিন্তু আমরা সকল সাবজেক্টের কোর্সের কিন্তু আয়োজন করেছি। তোমরা তোমাদের যে সাবজেক্ট দরকার তোমরা সেই সাবজেক্টে কিন্তু কোর্সে ভর্তি হতে পারো, কি বিশেষ ছাড়ে কিন্তু এখনো ভর্তি চলছে। তো এই যে কোর্সগুলোতে আমাদের সুবিধা কিন্তু রয়েছে, কি রয়েছে, যে আমরা রোড টু মিশন 100 প্রিমিয়াম সাজেশন দিয়ে থাকি। যে অলরেডি টেস্ট পরীক্ষার যে কোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বলে দিই যে টেস্ট পরীক্ষার জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। আমাদের প্রতিটা চ্যাপ্টারের উপর পিডিএফ কিন্তু রয়েছে। সিকিউ, এমসিকিউ, গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু আমরা বলে দিই, অর্থাৎ টেস্ট পরীক্ষার জন্য গুরুত্ব যেগুলো। তো এগুলো একটু যদি তোমরা সহায়ক হও, তাহলে তোমাদের যদি সহায়ক দরকার হয়, আর না হলে তোমরা নিজেরা তোমাদের স্কুলের পড়া, সব থেকে বড় কথা চেয়ার টেবিলে সময় দিবে, তার থেকেও বড় কথা অধ্যবসায় যদি না থাকে তাহলে তুমি কিন্তু ভালো ফলাফল করতে পারবে না। তো তোমার টেস্ট পরীক্ষায় তোমাকে নির্ধারণ করে দেবে তুমি আসলে এসএসসি তে তুমি কতটুকু ভালো করতে পারবে। তো আমার কথাটা এতটুকুই ছিল, এরপরে আমি সুমন স্যারকে বলতে পারি। আচ্ছা, এবার আমরা আরমান স্যারের কাছে শুনবো যে আর একটা জিনিস আছে, আমাদের অফলাইন ব্যাচও আছে। অফলাইন ব্যাচও করতে পারো, ভর্তি হতে পারো। অফলাইন ব্যাচ হচ্ছে মিরপুর শেয়ারাপাড়া, যারা মিরপুরে থাকে তারা এখন উত্তরা সবাই আসতে পারে, চলে আসতে পারবে। আচ্ছা, এখন তোমাদের যেটা মানে গুরুত্বপূর্ণ সময় কিন্তু এখনই। অনেকে হয়তো ভেবেছো যে আমি আজকে পড়বো না কালকে পড়বো, এটা তো ভাবা যাবে না, কারণ অলরেডি কিন্তু আমাদের এই যে আন্দোলন সংগ্রামের কারণে 1 মাস তো লিখিয়েছে। এখন তোমাকে যেটা করণীয় সেটা হলো তোমাকে প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ড তোমার জন্য কি গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাকে কি অভ্যস্ত হতে হবে। কিভাবে অভ্যস্ত হবা, এখন তার জন্য তোমার করণীয় হলো তুমি হয়তো স্কুলে ক্লাস করতে পারো রেগুলার, অথবা কি আমাদের কোর্সগুলো তুমি কি দিতে পারো। এখন দেখো, এখন আমরা একটা কিছু জানি যে নিজে নিজে পড়তে গেলে অনেক সময় কি হয়, আমাদের বোরিং ফিল হয়, দূর ভালো লাগে না, পড়বো না বা একটু পরে পড়বো। আমরা যখন প্রেশার আমাদের ক্রিয়েট করা হয় তখন প্রেশারে কিন্তু আমরা অনেক কিছু শিখি ফেলি। আমরা অভ্যাসের দাস। আমাদের যখন প্রেশার দেওয়া হয় তখন আমরা প্রেশারের কারণে অনেক কিছু শিখি বা অভ্যস্ত হয়ে পড়েছি। সেহেতু আমাদের এই পড়াশোনার প্রতি অভ্যস্ত হওয়ার জন্য বা রেগুলার মেইনটেইন করার জন্য অবশ্যই আমাকে কি নির্দিষ্ট একটা কোর্স অথবা কি ক্লাস আমাকে কি অংশগ্রহণ করতে হবে। এখন দেখো, এখন তুমি কেন টেস্টে ভালো করবে। দেখো, একটা স্টুডেন্ট যখন টেস্টে ভালো করে তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে যে আমার দ্বারা ফাইনাল কি ভালো করা সম্ভব। কিন্তু কোন স্টুডেন্ট যদি কোনো কারণে টেস্টে খারাপ করে, তার হয়তো মনে হতে পারে যে আদৌ আমার দ্বারা কি ভালো করা সম্ভব,
এটা তার মনে আসতেই পারে, কারণ যেহেতু তার কি পরবর্তী 2 মাস Confidence পরীক্ষা কমে পরীক্ষা, যায়। এই জন্য তোমাকে টেস্ট পরীক্ষা তোমার টার্নিং পয়েন্ট, এই পয়েন্টটা তোমাকে ধরে রাখার জন্য তোমাকে এখন এই মুহূর্ত থেকে প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট তোমার কাজে লাগাতে হবে। এখন অনেকে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছো, সময় নষ্ট করতেছো, হ্যাঁ তোমার বন্ধু বান্ধব থাকবে, রাত প্রয়োজন আছে, কিন্তু সেটা এখন সাময়িক সময়ের জন্য তোমাকে কেয়ারটা পরিহার করতে হবে, কারণ তোমার বন্ধু বান্ধব কিন্তু তোমাকে ভালো রেজাল্ট করে দিবে না, তোমাকে কিন্তু তোমার কাজ তোমাকেই করতে হবে। তোমার কাজটা কি? পড়াশোনা করা। এখন আমরা যখন খেলার মাঠে যাই, আমরা কিন্তু আমাদের কাজটা খেলা জিতে আসা, হ্যাঁ যদি জিততে নাও পারি কিন্তু আমাকে একটা সম্মানজনক অবস্থা নিয়ে আমাদের আসতে হবে। ঠিক তেমনই তুমি টেস্টে A+ না পাও, কিন্তু তোমাকে কি তোমাকে টেস্টে A+ এর পাশাপাশি ভালো কাছাকাছি একটা রেজাল্ট নিয়ে তোমাকে নিয়ে আসতে হবে, যাতে কি তোমার ওটার উপর বেস করে তুমি কি পরবর্তী স্টেপগুলো কি তুমি গ্রহণ করতে পারো। এই জন্য তোমাকে অবশ্যই যেটা করণীয় সেটা হলো, দেখো এখন এই সময় যেহেতু আমাদের 2 মাস সময় আছে, প্রায় তোমাদের 2 মাস না, 1.5 মাস। 1.5 মাস সময় আছে। অক্টোবরে টেস্ট পরীক্ষা হয় সব সময়। এখন অগস্ট মাস প্রায় শেষ, কারণ অক্টোবরে পরীক্ষা হয় টেস্ট পরীক্ষা, আর নভেম্বরে হয় হচ্ছে বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা তো ডিসেম্বর, অন্যান্য ক্লাসের পরীক্ষা তো কখনো ডিসেম্বরে হবে, কারণ ডিসেম্বরে ছুটি থাকে না, নভেম্বরে যেহেতু সেপ্টেম্বর মাস মাঝখানে রয়েছে, আর অক্টোবরে তোমার সেকেন্ড সপ্তাহ অথবা মাঝামাঝি সময় আমাদের টেস্ট পরীক্ষাটা হতে পারে, আর সেই ক্ষেত্রে তোমার 1.5 মাস সময় কিন্তু পুরোপুরি নেই। অতএব তোমাকে এখন ভালো করতে হবে, তোমাকে একটা গাইডলাইন প্রয়োজন। গাইডলাইন কেন প্রয়োজন? কারণ দেখো এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা চাইলেও কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবো না, আমাকে নির্দিষ্ট একটা টপিক ওয়াইজ কি আমাকে নির্দিষ্ট টপিক ধরে করতে হবে। এখন তার জন্য করণীয় কি? তুমি চাইলে আমাদের টেকনিক ইজি এডুকেশন বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে পারো। এখানে হয়তো অনেকে ভাবতে পারো যে আমি এতগুলো কোর্স কিভাবে নেবো। হ্যাঁ, এখানে আমাদের এখানে বিষয় ভিত্তিক, যেমন গণিত, আমি একটা কমেন্ট দেখেন, একজন লিখছে যে আছি যে স্যার আমার পড়াশোনা করতে ভালো লাগে না, বিয়ে করতে বল। আচ্ছা, এক্ষেত্রে তোমার করণীয় কি? এক্ষেত্রে তোমার করণীয় বিয়ে করতে গেলে বা এসএসসি পাস করতে গেলে হলো তোমাকে তুমি ভালো একটা রেজাল্ট করতে হবে, তখন মেয়েরা তোমার কিছু করবে, তোমার করতে হবে। আচ্ছা, আজ ছেলে ছিল। আর আরেকটা জিনিস বলতেছি, যে যাই বলুক আমরা সবাই একমত কি যে টেবিল চেয়ারে সবাই টেবিল চেয়ার নিজের মেয়ে আবার কোর্সে পড়তে হও, আরেকজনের কোর্সে ভর্তি হও, যে জায়গায় ভর্তি হও তোমাকে নিজে পড়তে হবে। অনেকে আছে ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাই যাচ্ছে, এই করে যাচ্ছে, কিন্তু নিজে পড়তেছে না। তোমাকে এই টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য প্রথমতই একটা কাজই করবে, সেটা হলো যে মানে একটা ওষুধই আছে, টেবিল চেয়ারে সময় দিতে হবে। আর সহায়ক হিসাবে তুমি বিভিন্ন ধরনের আমাদের প্ল্যাটফর্মের কোর্স বা অন্য প্ল্যাটফর্মের কোর্স, যে কোর্সে ইচ্ছা ভর্তি হতে পারবে। মানে তুমি যে কোনো একটা কোর্স নিতে পারো, সেটা হতে পারে আমাদের গাইডলাইন নিতে পারো। এখন তোমার যদি মনে হয় না আমাদের গাইডলাইন অন্য কোনো গাইডলাইন তুমি নেবে, তোমার ব্যাপার, তোমাকে যে কোনো গাইডলাইন তোমাকে নেওয়াটা মানে ভালো। তোমার যদি আর একটা জিনিস শুনো, একটা জিনিস, একটা ছেলে মেয়ে যদি আসলেই যদি পড়তে পারে নিজে নিজে, তাহলে তো ভালো। তো এখানে অনলাইনে অনেক রিসোর্স থাকে। আর আরেকটা জিনিস সেটা হলো যে এখন যে কাজটা করবা সেটা হলো সাজেশন অনুযায়ী পড়বা একটু, কারণ একেবারে পুরা সম্পূর্ণ সব বই পড়ার দরকার নেই, সময়টা পাবেন না, কারণ 1.5 মাস মনে করো ধরে দিলাম যে 1.5 মাস বাকি, তো 1.5 মাসের মধ্যে টেস্ট পরীক্ষা পুরা বইয়ের উপর পরীক্ষা হবে যেহেতু। আর বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি, এগুলো প্যারাগ্রাফ বা এইগুলা যদি তুমি সুন্দরভাবে গুছায় নোট করে পড়তে পারো, এই ক্ষেত্রে আবার সুবিধা হচ্ছে কি, মানে ওদের জন্য তো একা একা এটা ডিসাইড করা খুব কঠিন যে কোনটা ওর জন্য গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। এক্ষেত্রে ওরা যদি কোন একটা সহায়ক ভূমিকা নেয় কারো কাছ থেকে, সেই ক্ষেত্রে ওই টিচাররা ওকে সাজেস্ট করতে পারবে যে বাবা তুমি এই টপিকের চাইতে এই টপিক তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন আমাদের কোর্সে যেমন এটা হয়। একটু কথা বলে নি, সেটা হলো যে ইসরাত জাহান নিম বলেছে যে আমাদের মানে আপনাদের ক্লাস ছাড়া অন্য কোনো কাজে মোবাইল চালাতে। আচ্ছা, একজন বলেছে যে কিভাবে কোর্সে ভর্তি হব। আমাদের কোর্সে কিভাবে ভর্তি হবা সেটা হচ্ছে, দেখো আমাদের অফিসের নাম্বারে ফোন দাও, ফোন দিলে ডিটেলস জেনে যাবা। আমাদের অফিসের নাম্বার হচ্ছে 01787-6টা 0, অথবা তুমি আমাদের ফেসবুক পোস্ট দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো। হ্যাঁ, তুমি যেটা বলছিলা। হ্যাঁ, যেটা বলছেন, তো যদি যে কোনো একটা সহযোগিতা নেওয়া হয় যে কোনো জায়গায়, আমাদের হোক, অন্য জায়গার হোক, বাসার টিচার হোক, যে কোনো সহযোগিতা নিলে সুবিধা হচ্ছে এই যে আমি অল্প সময় আমি এইটা বুঝলাম যে আমার কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। আর যে জিনিসটা পড়তে হবে, মানে আমি একটা বই পড়ে যে জিনিসটা আমি 1 ঘন্টায় শিখবো, কোন একটা টিচার যদি আমাকে এক্সপ্লেইন করে ওইটা আমি হয়তো বা 35 মিনিটে শিখে যাবো বা 30 মিনিটে শিখে যাবো। আরেকটা জিনিস, কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকে, যে কোনো সময় এসএসসি পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে, যে কোনো সময় সে কিন্তু দেখে নিতে পারবে। আচ্ছা, অনেকে অনেক পড়া জমায় আছে বা ক্লাস জমানো আছে, সেগুলো এখনই শেষ করতে হবে, এখনই যত। মানে কথা হলো যে
আমার কাজ কিন্তু আমাকে করতে হবে, এই কাজটা তোমার, কাজটা আমার, কিন্তু গাইডলাইনটা জরুরি। এখন তুমি তো ভাবতে পারো টিচার আমাকে সব পড়াই দিবে, এটা কিন্তু ভাবা যাবে না, কারণ টিচার গাইডলাইন দিবে, জাস্ট তোমাকে গাইডলাইন ধরে ধরে তোমাকে আগাতে হবে। আর এমসিকিউ ভালো করার জন্য বোর্ড প্রশ্নগুলো পড়লে ভালো। ভালো করার জন্য তোমাকে অবশ্যই বিগত তোমার 24, 23 তবে পাঠ্য বইটা মূল কথা, পাঠ্য বইটা হলো মেন। এই পাঠ্য বইয়ের সাথে সাথে ওই বিগত বছর প্রশ্নগুলো, কারণ পাঠ্য বইটা টপিক তুমি যদি না বুঝে সেক্ষেত্রে তুমি কোনো প্রশ্নই কি তুমি বুঝবে। আচ্ছা, একজন বলেছে ইসলাম ধর্মের কোর্স নাই কেন? আমাদের যে কোনো একটা কোর্সে ভর্তি হলে আমরা ইসলাম ধর্ম আমরা এটা লাস্টে করাই দিবে, এটা আমাদের দায়িত্ব থাকে সব সময়, এটা তোমাদের জন্য সমস্যা নাই। আচ্ছা, এইচএসসির কোর্সের ক্লাসগুলো সন্ধ্যায়, আমাদের সব কোর্সের ক্লাসই কিন্তু সন্ধ্যার পরে। এখন নতুন যে ইবিআই কোর্স আসছে বা এইচএসসির যত কোর্স আছে সবগুলা কোর্সই কিন্তু আমাদের সন্ধ্যার পরে। আর ওই কি বলছে এটা কমেন্টে বড় উজ্জ্বল, এইচএসসি 26 উজ্জ্বল ভাইয়ার কোর্সে ভর্তি হতে, হ্যাঁ ভর্তি হতে চাই, আপনি কোন কোন সাবজেক্টের ক্লাস নেবেন? আমি ভাইয়া ইনশাল্লাহ অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, মার্কেটিং ফার্স্ট পেপার, মার্কেটিং সেকেন্ড পেপার, অর্থাৎ তোমাদের কমার্সের সাবজেক্ট থাকবে কারো 6টা, কারো 8টা, এর মধ্যে ইনশাল্লাহ 6টাতেই আমার সাথে দেখা হবে। আর ফিনান্স ও ব্যাংকিং ডিভিশন হচ্ছে আমাদের জয়িতা। আচ্ছা, আর আমরা আমাদের যে টপিকসটা আছে সেটা শেষ করি। সেটা হলো, আবার বলছি যে আমাদের সব কোর্সই আছে, মানে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর কোর্স আছে, এসএসসি 2025 এর কোর্স আছে, তাছাড়া এইচএসসি সকল বিষয়ের কোর্স আছে। মানে মূল কথা হলো সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত সব কোর্স আছে, যে কোনো কোর্সে ভর্তি হতে পারো। তবে আমাদের যে আজকে যে কথাগুলো বলতে চাইছিলাম সেটা হলো টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে। ভালো করতে হলে তোমাকে প্রথম কথা হলো, মানে একটাই ট্যাবলেট ভাই, অন্য কোনো ট্যাবলেট নাই। সেই ট্যাবলেটটা হলো কি, পড়তে বসো, টেবিল চেয়ারে বসো, টেবিল চেয়ারে বসো, ঘন্টার পর ঘন্টা বসো, সময় নষ্ট করে যাবে না অযথা। অযথা সময় নষ্ট করা যাবে না। এখন তো ওদের সময়ের মূল্য অনেক বেশি, কিন্তু অনেকেই এখন কি করে, স্কুলে যায়, স্কুলে একটা সময় জায়গা, তারপরে যায় কি বিভিন্ন স্যারের কাছে স্কুলে এখন আবার ব্যাচ শুরু হয়েছে, যেহেতু আবার না কোচিং এ পড়ে, আবার অনেকে যে কাজটা করে কিন্তু নিজে টাক পড়ে কর, অনেকের বাসায় স্যার আসে। তুমি দেখো সবকিছু বাদ দিয়ে তোমার যা দেখো কি তুমি আর প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা পড়া হচ্ছে কিনা, এটা দেখার কি তুমি 4-5 জায়গায় যেতে যেতে তোমার আসা যাওয়ার সময় নষ্ট হচ্ছে, কিন্তু এতে কি হচ্ছে, তোমার সময় নষ্ট হচ্ছে, তুমি নিজের পড়াটা হচ্ছে না। অতএব তোমাকে 4-5 জায়গা না গিয়ে তুমি 1টা বা 2 জায়গা পড়ো, পাশাপাশি নিজের বাসায় সময় দেয়, এতে কি তোমার জন্য সবচেয়ে কি উত্তম হবে। কারণ আমরা নিজের পড়ার থেকে অন্য জায়গায় আমরা সময় নষ্ট করি, এটা কিন্তু করা যাবে না। এখন তোমার নিজের পড়ার সময়। আচ্ছা, নতুন কারিকুলাম বাতিল হয়ে গেলে আবার নতুন করে আমরা বই নিয়ে আসবো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। উজ্জ্বল যদি শেষের কিছু কথা বলতে। আমি শেষে শুধু এটাই বলতে চাই ভাই, তুমি যেই কোর্সে পড়ো না পড়ো এগুলো ডাজন্ট ম্যাটার, তোমার নিজেকে পড়তে হবে। তুমি আজকে থেকেই প্ল্যান করো যে কোনো উপায়ে তুমি 4 ঘন্টা 5 ঘন্টা টেবিলে বসবা, এটা তুমি একটা শিডিউল করে ফেলো। এবং শুরুতেই কিন্তু তুমি 5 ঘন্টা পড়তে পারবে না, তোমাকে টেবিলে বসে রাখতে হবে। মনে করো তুমি 1 ঘন্টা পড়লা, পড়তে ইচ্ছা করতেছে না, তুমি মোবাইল টোবাইল রেখে দাও, বই খাতা নিয়ে সামনে জাস্ট তুমি টেবিলে বসে থাকো। আর একটা জিনিস ভালো করে মনে রাখো, পড়তে বসে যদি পাশে মোবাইল থাকে সর্বনাশ। মোবাইলকে আমরা এক কথায় বলি হচ্ছে শয়তানের বাসা। তো পাশে যদি শয়তান থাকে তাহলে তো কোনো পবিত্র কাজ বা ভালো কাজ হইতে পারে না, তাই না? মানে মোবাইলটা যখন একটা টুম করে বাজবে, গেল গাদা, মানে একটু ঘন্টার পর ঘন্টা ভাই, এই যে একটা নেশা। আচ্ছা, ওরা যে এত রিলস দেখে, এত টিকটক দেখে বা এত সময় নষ্ট করে শর্ট ভিডিওতে, আচ্ছা কেউ বলতে পারবে যে দুদিন আজ থেকে মানে 1 মাস আগে বা 10 দিন আগে কোনটা দেখছে? ভাই এত কিছু মনে থাকে না, এত এইগুলা তো দেখে। আচ্ছা, 1 ঘন্টা ধরে টিকটক দেখলো বা রিলস দেখলো, শর্ট ভিডিও 1 ঘন্টা মানে অনেক সময়। আচ্ছা, 1 ঘন্টায় দেখলো, তো দেখবা যে ও 1 ঘন্টা কিভাবে নষ্ট করে ফেলছে। আর এই 1 ঘন্টা হয় না তো, মানে আপনি যখন ফেসবুকে ঢুকবেন আপনি তো 1 ঘন্টা আর বের হইতে পারবেন। মানে এইসব জায়গার অ্যালগরিদমটাই এরকম করে সাজানো যে তোমাকে ওরা আটকায় রাখবে, যেভাবেই হোক আটকায় রাখবে। মানে তোমার ব্রেনকে এমন ভাবে ওয়াশ করবে যে ব্রেনকে, মানে ওই যে এআই দিয়ে কন্ট্রোল করা বলে না, যে তুমি যা দেখতে চাও তাই আসবে, তাই দেখাবে। তুমি দেখতে চাও যদি মনে করো যে মারামারি দেখাবে, তুমি যদি দেখতে চাও নাচ দেখাবে, তাহলে দেখো তোমার ব্রেনকে কিন্তু কন্ট্রোল করতেছে, তোমার পছন্দসই জিনিস দিয়ে দিচ্ছে, যতক্ষণ পারে তোমাকে আটকায় রাখার চেষ্টা করবে। তাই শর্ট ভিডিও এগুলো দেখা একেবারে বাদ দাও, বাদ দিয়ে টেবিল চেয়ারে বসো। কি বলো? হ্যাঁ অবশ্যই।
এরপরে যদি কেউ শর্ট ভিডিও দেখতে চাও, আমাদের টেকনিক ইজি এডুকেশনের পেজে গিয়ে দেখবা যে আমরা ছোট্ট ছোট্ট টপিকের উপরে অনেকগুলো রিলস বানানো আছে। ছোট্ট টপিক, এক মিনিট করে রিলস আছে, ছোট ছোট অনেক রিলস পাবা তুমি। না হইলেও 15-20 হাজারের উপরে রিলস আছে, তুমি ওইগুলা দেখো। যেহেতু তুমি মোবাইল টিপ বাই কাজের জিনিস দেখো, মানে সময়টাকে ইউটিলাইজ করো আর কি। হ্যাঁ, সময়টাকে ইউটিলাইজ করো। আর আরো চেষ্টা করবে যে পাঠ্য বই পড়ার জন্য। অনেকে খালি ওই গাইড বই পড়ে, বিভিন্ন বই পড়ে, এগুলো টপিক না বুঝলে কিন্তু তুমি গাইড কখনোই বুঝবে না। আর এসএসসি তে সুবিধা হচ্ছে প্রায় 25টা 26টা এমসিকিউ হুবহু বইয়ের কোন একটা লাইন আছে। যেমন আমি যদি হিসাব বিজ্ঞান পড়ে একটা ম্যাথ সাবজেক্ট, তারপর আমি প্রতি বছর 24টা-25টা প্রশ্ন বের করে দিতে পারি যেগুলো বইয়ের লাইন হুবহু কপি। তোমার বইয়ের লাইন আছে, আমার ম্যাথেরও তো বইয়ের লাইন আছে। একদম ম্যাথের বইয়ের লাইন হলেও লাভ নাই। আমার ম্যাথে ভালো করতে হলে অবশ্যই তাকে বিগত বছরের যে এমসিকিউ গুলা ওগুলা যদি তার রক্তদর্পণে থাকে তাহলে পজিটিভ। বেসিক জানা লাগবে। তাছাড়া বিগত বছরের এমসিকিউ গুলো বারবার প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস না করলে 30 মিনিটে 30টা আমি কিন্তু অলরেডি টাইপ অনুযায়ী সাজেশন তৈরি করছি। আমাদের কিন্তু কোর্সে অলরেডি এমসিকিউ দেওয়া হচ্ছে যারা আছে। হ্যাঁ, উজ্জ্বল ভাই এইচএসসির ক্লাস নেবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। যে বারবার প্রশ্ন করতেছে নতুন কারিকুলাম বাদ গেলে নতুন আমরা বই নিয়ে আসবো, আবার যে কারিকুলাম আসবে সেই কারিকুলামের বই নিয়ে আসবো, সমস্যা নাই। কি বলো? হ্যাঁ ইনশাআল্লাহ। শেষ কথা যদি বলতিস, কি বলতিস? আচ্ছা, তো সবাইকে আর এখন আর নতুন একটা যুগ আইছে, দেখছো? সেটা কি যুগ কত? না না, নতুন যুগ না, মানে নতুন এখন ফেসবুকের নতুন ট্রেন্ডিং কি চলতেছে জানো? আমি ফেসবুক এত বেশি চালাই। সেই পুরান ছবি কালকে রাত থেকে আমি কাহিনী শুনবা নেই। আমার এক বন্ধু, মানে নাম বলতেছি না, মানে আমার এখানে ক্লাস নেয়, সে তো বুঝে নাই যে পুরান ছবি কেন আসতেছে, পুরান ছবি কেন আসতেছে। সে পুরাতন মানে আমাকে বলতেছে, দোস্ত কোন পুরান ছবি আছে আমার তোর কাছে? আমি বলছি আমার কাছে নাই। এবার সে কোত্থেকে খুঁজেছে, না বছরের পুরান ছবি খুঁজি, সে পোস্ট দিছে, দিয়ে বলছে নে তোরাও ছবি পুরান ছবি পোস্ট দিচ্ছিস, আমিও দিলাম। বুঝে গেছে না বুঝে তো এখন বইতে তো ডেট গুলো অতটা বুঝে না, মানে একটু অ্যাক্টিভ না, সবাই পুরান দিচ্ছে, তাই কমেন্ট করলে না আগে আসতেছে। ঠিক তেমনই হচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও যে ব্যাপারটা করতে হবে, সামনে টেস্ট পরীক্ষা, তোমাকে ভালো করতে হলে এখন থেকে টেবিল চেয়ারে বসে পড়বা, বইগুলো দাগায় দাগায় পাঠ্য বই পড়বা, গাইড বই এত বেশি পড়ার দরকার নেই। তবে বিগত বছর একটা চ্যাপ্টার যখন তোমার শেষ হয়ে যাবে, তখন ওই চ্যাপ্টারের বিগত বছরে কি প্রশ্ন আসছে, কি এমসিকিউ আসছে, সেগুলো অ্যানালাইসিস করে সুন্দরভাবে পড়বা। আর এখন একটু সাজেশন মাফিক পড়বা। অনেক ছেলে মেয়ে আসে টেস্ট পরীক্ষায় কিন্তু খারাপ করে, আবার অনেকে এরকমও দেখছি রেকর্ড আছে টেস্ট পরীক্ষায় খারাপ করার পর 3 মাস ভালো করে পড়ে ভালো করছে। তবে এখন যদি তুমি টেস্ট পরীক্ষায় ভালো করো তাহলে তোমার জন্য ভালো। এখন টেস্ট পরীক্ষায় তুমি খারাপ করলে, তোমাকে স্কুল পরীক্ষা দিল না, তোমার একটা বছর গ্যাপ চলে গেল, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তাই আমি বলবো যে আর বেশ সময় নষ্ট করো না, টেবিল চেয়ারে বসে অনেক সময় দাও। আমি বিশ্বাস করি তোমরা ভালো করবা। এই 1.5 মাসও যদি তুমি প্রতিদিন 5-6 ঘন্টা করে টেবিল চেয়ারে নিজে পড়ো তাহলে ভালো করবা। আর সহায়ক হিসেবে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, কোনো প্রবলেম নাই। কি বলা, আমরা অলরেডি ফ্রি লাইভ ক্লাস গুলা আমরা চেয়েছি যে একেবারে বাদ দিতে, কারণ আমাদের যেহেতু কোর্সের ছেলে মেয়ে আছে, কোর্স হচ্ছে আমাদের সন্ধ্যার পরে ইয়ে হয়। তো শেষ কথা ম্যাডাম কি শেষ করছেন? আচ্ছা, তো সবাই তো একই কথাই বললো যে অধ্যবসায়টা খুবই ইম্পর্টেন্ট। এমনকি পড়ার টেবিলে অধ্যবসায় একই কথা, যে তোমাকে সময় দিতে হবে মিনিমাম। প্রথম দিকে আসলে আমাদের অভ্যাসটা নেই, তো প্রথম দিকে তুমি চেষ্টা করবে আধা ঘন্টা পড়লাম, তারপর একটু 10 মিনিট ব্রেক নিয়ে আবার তুমি আধা ঘন্টা করে পড়লা, এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিতে দিতে দেখবা যে তোমার অভ্যাসটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমরা চেষ্টা করব এসএসসি পরীক্ষা পর্যন্ত এই অভ্যাসটা ধরে রাখার। ঠিক আছে, তো এই সময়টাকে কাজে লাগাও। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ওকে, আমি শেষে একটা বলবো, সেটা হলো তুমি আগে কি করেছো কি পড়েছো সেটা ব্যাপার না, এখন তোমার লাস্ট যে 5 মাস সময় রয়েছে, এই মাসটা তুমি কি পরিশ্রম করো। এই 5 মাস তুমি পরিশ্রম করলে তুমি তোমার প্রাইমারি স্টেপটা ভালো হবে এবং পরবর্তী স্টেপগুলো তোমার জন্য কি একটি ভালো অবস্থা কি বয়ে নিয়ে আসবে। অতএব এই 5 মাসটাকে কঠোর পরিশ্রম করো, এর ফলাফল তুমি কি পাবা, এর বক্তব্য কি তুমি হবা। অতএব আর নয় সময় নষ্ট করে এখনই কি পড়ার টেবিলে ফিরে আসো। ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, পরবর্তীতে আবার দেখা হবে।
মুক্তা আক্তার কমেন্ট করতেছে, আমাদের খুব অনেক পুরানো স্টুডেন্ট, কেউ আমাদের মানে না মুগ্ধা মনে হয় আজকে আমাকে মেসেজ দিয়েছে 1 তারিখ থেকে কোর্স, সবাই আমাদের মনে করে দিচ্ছে স্যার 1 তারিখ থেকে কিন্তু ক্লাস। ফ্রি ক্লাস হবে না, আমরা ফ্রি ক্লাসগুলো আপাতত বন্ধ রাখছি। আমরা আপাতত টার্গেট যে ফ্রি ক্লাস না চালানোর, কারণ আমাদের যেহেতু সব কোর্স আছে, কোর্সের ক্লাসগুলো করো। আর যদি তোমার একান্তই ফ্রি ক্লাস দরকার হয় ইউটিউবে চলে যাও, যে আমাদের প্রায় 25,000 প্লাস কন্টেন্ট আছে, সেখান থেকে দেখে নাও, কোনো সমস্যা নাই। আমরা 2-1টা কমেন্ট দেখে শেষ করবো, আর 1 মিনিট আছে, যদি কেউ কিছু বলতে চাও বলতে পারো। দেখো কমেন্ট। আসসালামু আলাইকুম স্যার আর ম্যাডাম, আপনাদের কারণেই এসএসসি তে জিপিএ 5 পেয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। এইচএসসি কোর্সে থাকলে ভর্তি হবো স্যার। হ্যাঁ, এইচএসসি আমাদের সব দেখো, আমাদের কোর্স করে সে কিন্তু জিপিএ 5 পেয়েছে। ওর জন্য একটা করো, তাহলে দিতে পারে। আর এইচএসসি আমাদের কোর্স আছে, তুমি অফিসে ফোন দাও, ডিটেলস জেনে যাবা ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। 1 তারিখ থেকে শুরু। হ্যাঁ, 1 তারিখ থেকে শুরু স্যার। এসএসসি টেস্টের সাজেশন, হ্যাঁ টেস্টের সাজেশন আমাদের যারা কোর্সে আছে শুধু তারাই পাবে। আমরা এবার আর কোর্স সাজেশন কোনো বাইরে বা অন্যভাবে কোনোভাবে আমরা দিব না, আমাদের ডিসিশন। আমি ভর্তি হতে চাই। আরে রিদি ম্যাডাম তোরে আবার ভর্তি করা ভাই, ওর বেতন হলো সবার থেকে দাম ফ্রি। রিদি ম্যাডামের কিন্তু একটা সুন্দরী বোন আছে, এই জন্য কি বারবার ভর্তি হতে যাচ্ছে নাকি? আচ্ছা যাক, রিদি ম্যাডাম আপনারা মিস করতেছি, আপনি থাকলে ভালো হইতো। টেস্ট এসএসসি সাজেশন কবে দিবেন ভাই? আমাদের যারা কোর্সে আছে তাদেরকে আমরা দিব, তাছাড়া বাইরে পাবা না। যারা কোর্সে ভর্তি হবা তারাই পাবা। স্যার ম্যাথে প্রবলেম যদি থাকে কামরুন না, তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। কোর্সে ভর্তি হলে তুমি আমার রোড টু মিশন 100 সাজেশন পাবা, এমসিকিউ টাইপ অনুযায়ী এমসিকিউ পাবা, সবকিছু পাবা ইনশাআল্লাহ। ফ্রি ক্লাস কেন হবে না জানতে পারি স্যার? আমাদের কোর্স সব কোর্স আছে, এই জন্য আমরা ফ্রি ক্লাস একেবারে বন্ধ করে দিয়েছি। হয়তো খুব একটা 2-1টা দিলে দিতে পারি, কিন্তু এখন আমরা ফ্রি ক্লাস চালাবো না, ডিসিশন নিয়েছি। আমিও ভর্তি হতে চাই। সামিয়া তোমার ভর্তি করাই দিলাম, ঠিক আছে? ভর্তি করাই দিলাম। আমার আব্বু আম্মু আপনাদের উপর খুব খুশি স্যার। হিমু, ধন্যবাদ হিমু, খুশি হওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি আপনার কোর্স কিনেছি, সৈকত দাস। হ্যাঁ ধন্যবাদ সৈকত দাস। আচ্ছা ম্যাম, হাসিটা অনেক সুন্দর। ওরে বাবা, ম্যাম যে এটা যে আমাদের 4 জনের মধ্যে ম্যাম যে লম্বা, এটা কেউ বললো না, দেখছো? মনে করতেছে ম্যাম হয়তো ডাবল চেয়ারে বসছে। না না ম্যাডাম এমনিতেই আসমান ছুঁই। কয় ফিট? 5 ফিট কত? 5 ফিট 7। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা সকালে কি বলছে? সব কোর্স আমাদের সন্ধ্যার পরে, সব কোর্স সন্ধ্যার পরে, কোনো সমস্যা নাই। ফ্রি ক্লাস নাই মুক্তা আক্তার, কোনো ফ্রি ক্লাস এখন নাই। আগে ফ্রি ক্লাস দিতেন, এখন কোর্সে ভর্তি হতে হবে ভাই। এখন কোর্সে ভর্তি হতে হবে, তাইলে হবে। কয় মাস থেকে শুরু হবে? আচ্ছা আমাদের কোর্সটা গত মাসে, মানে এই মাসে শুরু হয়েছে। যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অলরেডি আমাদের রেকর্ডেড আছে, তোমরা অলরেডি দেখে নিতে পারবা। যখন এখন ভর্তি হলেও তুমি তখন দেখে নিতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, টেস্ট পরীক্ষা সাজেশন পরীক্ষার কতদিন আগে দিবেন? আমাদের কোর্সের ছেলেমেয়েদের সব জানানো আছে, যারা কোর্সে আছে তারা জানে। কোর্সের প্রাইসটা কম হলে ভালো। আমি বলি এইটা ভাই, তুমি এই টেকনিক ইজি এডুকেশনে যত টাকায় কোর্স ফি পাচ্ছ, মানে যত টাকা কোর্স ফি দিয়ে কোর্স পাচ্ছ, তুমি অন্য কোনো জায়গাতে এই কোয়ালিটির ক্লাস তুমি পাবা না, এবং এই রেঞ্জের মধ্যে তুমি কখনোই পাবা না। ক্লাসের সংখ্যা বলো, ক্লাসের কোয়ালিটি বলো, ক্লাসের কন্টেন্ট বলো, এক্সামের কথা বলো, তুমি যে কোনো দিক দিয়ে অন্য যে জায়গায় কম্পেয়ার করতে পারো, তুমি এর চাইতে ভালো সম্ভব না। মানে এই প্রাইজে তুমি জীবনে কোনোদিনও পাবে না। এবং কোর্সের যে প্রাইস, এটা গত বছর যা ছিল তার চাইতে এই বছর অনেক কম, প্রায় অর্ধেকের চাইতেও কম। তো এর চাইতে সন্ধ্যা 6টা থেকে ক্লাস হয়, সন্ধ্যা 6টা থেকে ক্লাস হয়, কোনো সমস্যা নাই। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আজকের মতো বাই বাই, বিদায়। কোন জায়গায় দিকে ক্লোজ করো দেখি, আগের বার তো